চরম ক্ষোভ, পঞ্চায়েত গেটে বিক্ষোভ গ্রামবাসী। রায়গঞ্জের বাহিনী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রাস্তার কাজ হয়েছে অর্ধেক, অথচ প্রকল্পের ডিসপ্লে বোর্ডে দেখানো হয়েছে সম্পূর্ণ কাজ শেষ। আর এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরের গেটে রাস্তার বোর্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত দপ্তরে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অঞ্চলের শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে কুমরোল সাহাদিঘি পর্যন্ত প্রায় 2.6 কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে। অভিযোগ, প্রায় 1.2 কিলোমিটার কাজ সম্পূর্ণ হওয়ার পরই থেমে যায় প্রকল্প। বাকি রাস্তা কাঁচা অবস্থায় পড়ে রয়েছে, যা চলাচলের অযোগ্য বলে অভিযোগ গ্রামবাসীদের। অথচ রাস্তার পাশে লাগানো বোর্ডে সেই কাজের হিসেব অনুযায়ী 1,71,00,000 টাকার উল্লেখ রয়েছে। গ্রামবাসীদের দাবি, যেখানে পুরো রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি সেখানে কি করে এই বোর্ড লাগানো হলো। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের অবস্থা সবথেকে বেহাল, সেখানেই কাজ করা হয়নি, উল্টে ঢালাই করা রাস্তার উপর আবারও ঢালাই করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই শেষ পর্যন্ত ক্ষোভ প্রকাশের মাধ্যমে হিসেবেই পঞ্চায়েত দপ্তরের গেটে রাস্তার বোর্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের একাংশ জানিয়েছেন, রাস্তার কাজ সম্পূর্ণ না হয়েও কাজ দেখানো হয়েছে। এই নিয়ে বহুবার অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন পঞ্চায়েত প্রধান আনসুল আলী। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে হচ্ছিল মাঝপথে এভাবে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তিনি স্বীকার করে নেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। কথা আমরা শুনেছি, উদ্বোধনে এই কথাই হয়েছিল, কিন্তু রাস্তা যে হয়েছে 14 কিলোমিটার রাস্তা হয়েছে, কোথা থেকে জয়রামপুরের রাস্তা আছে, কিন্তু রাস্তা বাকি আছে, এখন 7 অব্দি রাস্তা বাকি আছে। 4 টাকা হয়েছে 7 অব্দি, অর্ধেক রাস্তা হয়েছে, সম্পূর্ণ রাস্তা 4 টাকা হয়েছে। আমরা এটাই এখানে আসছি কমপ্লেন নিয়ে। হ্যাঁ, রাস্তা হয়েছে অর্ধেক, কিন্তু সম্পূর্ণ রাস্তার 4 টাকা হয়েছে। আচ্ছা, এটা নিয়ে কি পঞ্চায়েতে এর আগে কোনো লিখিতভাবে কোনো অভিযোগ জানানো পঞ্চায়েতে বলা হয়েছে? হ্যাঁ, পঞ্চায়েতে বলেছে যে ছেলেটা সামনে আছে, এই ছেলেটা করা হয়েছে। তাহলে কোনো ব্যবস্থা নেই? কোনো ব্যবস্থা নেই। আমরা কতবার আমরা যাবো, রাস্তার উন্নত যাবো, যেন যে রাস্তা হয়েছে সেটা পাকা রাস্তা। 2 বছর হলো ঢালাই করেছে, ঢালাই করে 2 বছর হয়েছে ঢালাই করে, সে ঢালের মধ্যে ঢালাই করে চলে গেল, কাঁচা রাস্তা হয়ে গেল। আচ্ছা, যে রাস্তাটা ঢালাই হলো না, সেই রাস্তার পরিস্থিতি? সে রাস্তা থেকে আজ ইট দিবে, কাল ইট দিবে, ও দিবে, মানুষ যেতে পারে না, গাড়ি ঘোড়া যেতে পারে না, লোক যেতে পারে না। অসম্ভব হয়ে গেছে, সম্ভব নাই। কত মানুষের অনেকটা গ্রাম, 3-4টা গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে। আমরা সন্ধ্যার সময় চলতে পারি না, গ্রামের এত করে কত হয়ে গেছে। আমি পঞ্চায়েতে এসে দেখতে পেলাম যে গেটের সামনে জমায়েত হয়েছে। ওনাদের দাবি হচ্ছে, শঙ্করপুর থেকে কুমরোল সাহাদিঘি পর্যন্ত একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা পুরোটা নির্মাণ করা হয়নি। তো এটা এমবিডির কাজ, তার সম্পর্কে আমার জানা নেই বা আমার সঙ্গে কোনো এর সম্পর্ক নেই পঞ্চায়েতের সঙ্গে। তো আমি ওনাদেরকে বললাম একটা ডেপুটেশন জমা দুক, আমি উপরে এটা নিয়ে যাব, উপরে জানাবো, এবং দরকার পড়লে এজেন্সিকেও আমি চিঠি করবো, এজেন্সিকে জানানো হবে, তদন্ত করা হবে কেন এটা হয়েছে। আচ্ছা, কতটা পরিমাণ রাস্তা তৈরি হয়েছে? কত পরিমাণ হয়েছে, কত পরিমাণ চাট হয়েছে, এই বলেন না কতটা আগে। আমি যেটা জানতে পারি যে 13 থেকে 1400 মিটার রাস্তা হয়েছে। কিন্তু কতটা হওয়ার কথা ছিল রাস্তা? ওখানে যেটা আছে সেটা 2600 থেকে 2600 মিটার, আর যেটা স্কিমে পাস হয়েছে সেটা 1300 মিটার। স্কিমে 1300 মিটার, স্কিমে 1300-1400 মিটার আমার যেটা জানা আছে। যেহেতু এটা এমবিডির কাজ, সেটা আমার সঠিক তদন্ত। লিখে দিলে